সঙ্গে তার সঙ্গে ইন্টারভিউ করতে পারে আর করাতেও পারে। নিজের বাবা মাকেও ছাড়ে না, নিজের যে বাবা মা আর জানি না যে হাজবেন্ড আছে কি না আছে, আমি সেটাও জানি না ওনার কি আছে না আছে। এই কথাটা তোমরা এর আগে অনেকবার শুনে নিয়েছো, ভিডিওটা তো ভাইরাল হয়েছে, আমার ফেসটা লাগিয়ে ভাইরাল হয়েছে। আয়াম চাঁদপাড়ার কালো পাঠার, ঠিক আছে, আয়াম নাম করে একদম নিজেকে বিশাল কিছু মনে করে। এরপরেও তোমরা কি করে আশা করো যতক্ষণ না ক্ষমা চাইবে আর ওর যতক্ষণ না আমি একটা ব্যবস্থা নিতে পারছি ততক্ষণ আমি ছেড়ে দেব? এই বিষয়টা থেকে আমি সরে যাব না, ঠিক আছে, আমি সরে যাব না, কারণ আমার ঘাড়ে বদনাম দিয়েছে চরিত্রহীন, ঠিক আছে। এই চরিত্রহীন বদনামটা নিয়ে আমি চুপচাপ থাকবো না। এবং কালী আর কালীর পাঠা ভাই কালুয়া, ঠিক আছে, কালীও বদনাম দিয়েছে, কালুয়ার পাঠা মানে সরি পাঠাও বদনাম দিয়েছে এবং উর্মিও বদনাম দিয়েছে। তিনটে বদনামের জবাব যতক্ষণ না প্রমাণ সমেত পাচ্ছি ততক্ষণ আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করা থামবো না। তোমরা খুব ভুল করছো, বলছো না যে কালুয়া তো থেমে গেছে, তুমি কেন বলছো না? কালুয়া তো থেমে গেছে, কালুয়া থেমে গেছে। তোমাদের কাছে মনে হচ্ছে কালুয়ার প্রত্যেকটা ভিডিও দেখো, ঠিক আছে, ওই ছোট লোক জানোয়ারটার ভিডিও দেখো, একটা চরিত্রহীন লম্পট মেয়েদের চরিত্র নিয়ে কথা বলে, ঠিক আছে। ওই কালুয়া পাঠাকে কি করে ছাড়বো তোমরা ভেবে নিচ্ছ? আমার চরিত্রের দিকে হাত বাড়িয়েছে ও, অত সহজে আমি ছেড়ে কথা বলবো না। মিষ্টিদি চোর বললো সেই বিষয়টা নিয়ে আমার দিকে ঘোরাতে এসেছিল, যেই একদম পয়েন্টে পয়েন্টে দিয়েছি, জয়েন্টে ব্যথা ধরিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন যারা যে চোর বললো সেই বিষয়টা নিয়ে তারা ভুলে যেতে পারে এবং তারা চুরি করেছে, তাই তারা নিজেরা মাথা পেতেই বদনামটা নেবে। তারা নিজেদেরকে প্রমাণ করতে বসবে না যে আমি টাকা চুরি করিনি, তার প্রমাণ মিষ্টিদির দোকানের সামনে যে ওদের বলা উচিত ছিল, কেননা বলতে পারছে না তারা টাকা চোর, তাই তাদেরকে চোর বলা হয়েছে। তাদের বাড়ির ফ্যামিলির লোক বলেছে এবং আমরাও বলেছি চুরি করেছে, তাই বলেছি। ও যে বলছে যাচাই করার কথা, এই যাচাইয়ের বিষয়টা তো তুই করবি রে কালুয়া, আমি কেন করতে যাব? তুই করবি কালুয়া। তোর ফ্যামিলির লোক তোদেরকে চোর বলে দিল, সেই বিষয়টা নিয়ে নিজেদেরকে সৎ প্রমাণ না করে তুই আমার চরিত্রের দিকে হাত বাড়িয়ে আমাকে চরিত্র নিয়ে কথা বলে তোকে ছেড়ে দেবো। আর যারা ভাবছো যে সময় অত সহজে ছেড়ে দেবে, ও যতক্ষণ না ক্ষমা চাইবে, আর ক্ষমাও যদি ও না চায়, ও যে কথাগুলো বলেছে ওকে প্রত্যেকটা প্রমাণ ওকে দিতে হবে। ও যতক্ষণ না দেবে ততক্ষণ আমি এই বিষয়টা থেকে থামবো না। আর যতক্ষণ না ওর আমি ব্যবস্থা করতে পারছি ততক্ষণ আমি এই বিষয়টা থেকে সরবো না। কারণ আমি এটা নই, আমাকে কেউ যদি চোর বলে দেয়, আমি যদি চুরি না করি তো তার কাছে কৈফিয়ত চাইবো না, আমাকে চোর কেন বললি? তো তারা না চাইতে পারে, কারণ তারা চুরি করেছে, মিষ্টিদির টাকা চুরি করেছে, তাই তারা মিষ্টিদির কাছে যে কৈফিয়ত চাইতে পারছে না, তারা নিজেদেরকে সৎ প্রমাণ করতে পারছে না। আমি সেটা আমার নামে যেসব কথাগুলো বলেছে আমি একটাও কিছু করিনি, তাই আমি গলা ফাটিয়ে প্রতিবাদ করবো। আমাকে চরিত্রহীন বলবে, আমি মেনে নেব। আজকে তোমাদের বাড়ির মেয়ে বোনকে যদি বিনা কারণে চরিত্রহীন বলে তোমরা মেনে নেবে? তাহলে মেনে নেওয়া মানে তো তাহলে তোমরা চরিত্রহীন, এটাই তো প্রমাণিত হবে, তাই না? তাই না? তাহলে কি করে বলছো? এই কালুয়ার চামচাগুলোকে নিয়ে আমি একটা ভিডিও আসছে, কালুয়াকে নিয়ে আমি আলাদা একটা ভিডিও করছি, চামচাগুলোকে অধ্যম মাধ্যম দেবো, ঠিক আছে, তোদের কমেন্টগুলো তুলে তুলে দেবো যত রাতে আসুক ভিডিও আসছে, ঠিক আছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, এই ভিডিওটা লেট, মানে তোমাদের কাছে লেটে পৌঁছাচ্ছে, কিন্তু কিছু করার নেই, একটু জ্বর এসেছিল তাই একটু রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক, এই যে বিষয়টা অনেকেই আমাকে বলছে ওই কালুয়া না ঠিকই বলেছে তুই বাজে, ওই কালুয়া ঠিকই বলেছে বাজে, তোরাও প্রমাণ দেওয়ার জন্য বসে থাক, ঠিক আছে, তোদেরকেও তুলোধনা করবো। আমাকে যেই প্রমাণ ছাড়া আমাকে আমার নামে যে ব্লেমটা দিবি তাকে ছাড়বো না, কারণ আমি সেই কাজটা করিনি। আমি যদি সেই কাজটা করতাম তাহলে অন্য বিষয়ে অন্য রাস্তায় যেতাম। যেটা মিষ্টিদি চোর বলেছে, কালীকে এবং কালীর গোষ্ঠীকে চোর বলেছে, গোষ্ঠী বাদে মানে যে কটা গোষ্ঠীর মধ্যে যে কটা নাম নিয়েছে, ঠিক আছে, সেই গোষ্ঠীর সেই কটাকে চোর বলেছে, তারা ওই বিষয়টা থেকে সরে যেতে পারে, ঠিক আছে, কারণ তারা চুরি করেছে, তারা নিজেদেরকে সৎ প্রমাণ করতে পারবে না, কারণ তারা চুরি করেছে, তাই তাদের কাছে কোনো অপশন নেই সৎ প্রমাণ করার। বাট আমার নামে যেসব কথাগুলো বলেছে আমার কাছে অপশন আছে, যেহেতু আমি এই কাজগুলো করিনি, ঠিক আছে। এবং ওই কালুয়া পাঠা আমাকে যে কথাগুলো বলেছে ওকে প্রমাণ করতে হবে, তাই আমি গলা ফাটিয়ে যাব, আমার কাছে অপশন আছে। ওই কালুয়াকে না কালুয়ার পরিবারকে নিয়ে আমি কোনো চরিত্র নিয়ে কথা বলিনি, তাই আমি ছাড়বো না। আমার চরিত্রের দিকে ও হাতটা কেন বাড়াবে? একটা রেপিস্ট মাইন্ডের ছেলে ছাড়া কোনো মহিলাকে এত বাজে কথা কেউ বলতে পারে না। ও একটা রেপিস্ট মাইন্ডের ছেলে, ঠিক আছে। হুমকি চুমকি দিয়ে কালুয়া তোর হাওয়া ফুস হয়ে গেলে হবে? তুই বলেছিস না তোকে আমি দেখাবো, এক থাবড়ে দাঁত ভেঙে দেবো, আমায় বলেছিস না তোর হাওয়া ফুস হতে আমি দেবো না, কারণ তোকে প্রমাণ দিতে হবে। তুই যেখানেই মুখ লুকিয়ে বসে থাক না কেন, তোকে টেনে হ্যাচড়ে বার করে আনবো, আমি টেনে হ্যাচড়ে বার করে আনবো, কারণ আমি টাকা চুরি তোদের মতো করিনি বলে মুখটা লুকিয়ে বসে থাকি, ঠিক আছে। তোরা যদি সৎ সাহস হতো না, তোরা যদি সৎ হতিস, টাকা চুরি যদি মিষ্টিদি না করতিস, তাহলে এতক্ষণ মিষ্টিদির দোকানে যে নিজেদেরকে সৎ প্রমাণ করতিস, অন্যের ঘাড়ে দোষ দিতিস না। অ্যাকচুয়ালি তোরা টাকা চুরি করেছিস, এই বিষয়টা থেকে তোরা সরে যেতে পারিস, বাট আমি সরবো না আমার বিষয়টা থেকে, কারণ ওটা তোদের বিষয়, তোরা সরে যাবি, কারণ চোর তো চোরের মায়ের বড় গলা হয়, ঠিক আছে, তোরা তো চোর, তাই নিজেদেরকে সৎ প্রমাণ করে তোদের চিন্তাধারা নেই। তোদের তো দুটো কানই কাটা, আমার তো দুটো কান কাটা নয়,
ঠিক আছে? তোর কালিদি বলেছে পরশুদিন যে ওদের দু বোনের মধ্যে ঝগড়া আমি লাগিয়েছি, সেটার প্রমাণ যদি কালিদি না দিতে পেরেছে এই বিষয় থেকেও সরবো না। উর্মি বলেছে আমি টাকা নিয়ে কাজ করছি, এটার প্রমাণ যতক্ষণ না উর্মি দেবে আমি সরবো না। আর তুই চরিত্র নিয়ে কথা বলেছিস আমার, তুই যতক্ষণ না এটার প্রমাণ দিবি বা ক্ষমা চাইবি বিষয়টা থেকে সরবো না। শর্ট ভিডিও, বড় ভিডিও, ইউটিউব আর ফেসবুক জুড়েই যাবে। আর যারা বলছো ফেসবুকে আমি ভিউজ কামাবার জন্য, আমার দরকার নেই। যদি আমার ভিউজ কামাবারই হতো, ইনকামের টেন্ডেন্সি যদি থাকতো, তাহলে আমি যেখান থেকে ইনকাম করছি 2021 সাল থেকে, তাহলে সেখানে তো ইনকাম করছি এবং ফেসবুকেও পড়ে থাকতাম। কিন্তু এখন তোমাদের মনে হচ্ছে আমি ফেসবুকে কেন ভিডিওগুলো দিচ্ছি, কারণ আমাকে ফেসবুকেই বদনাম করেছে। কারণ অনেকে ফেসবুকে যায় না, অনেকে ইউটিউবে যায় না। আমি যদি ইউটিউবে ভিডিওগুলো দিই, ইউটিউবে যারা আছে তারা দেখবে, ফেসবুকে অনেকে জানবে না, তাই আমি দিতে বাধ্য হচ্ছি। তাছাড়া আমার কোনো ইন্টারেস্ট নেই ফেসবুকে, বাট ইন্টারেস্টটা ওদের আছে, ঠিক আছে? আমার নেই। আমি ভিডিও ছাড়ছি, চলে আসছি, কিন্তু যেভাবে আমাকে বদনাম করেছে প্রত্যেকটার প্রমাণ যতক্ষণ না দেবে, সরি, আমি এই বিষয় থেকে সরবো না। এই বিষয় থেকে আমি সরবো না, কেননা ওদের মতো আমি টাকা চুরি করিনি মিষ্টিদির। ওরা নিজেদেরকে প্রমাণ করবে না, কেননা তারা চোর। এইটা নিয়ে তাদের আগে বিষয়টা বলা উচিত ছিল। এই যে থাবড়ে দাঁত ভেঙে দেবে বলেছে না ওই কালো পাঠা, মুখ লুকিয়ে ঢুকে বসে আছিস তুই। হিজড়া বলেছিলিস, হিজড়াদেরকে অসম্মান করছিলিস, হিজড়াদেরকে অসম্মান করিস, হিজড়াদেরকে অসম্মান, লজ্জা লাগে না? তুই হিজড়াদেরকে অসম্মান করেছিলিস সেদিন না, আমাকে হিজড়ার সাথে তুলনা করেছিলিস, তাহলে তো ভালো। আর তুই কি, হ্যাঁ, ইট ভাটার কালো শুয়োর, বুঝেছিস? তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেবো? তুই আমার লাজে পা দিয়েছিস। এই বিষয়টা যদি অন্য কিছু নিয়ে বলতিস তাহলে মনে আমি এতক্ষণ থেমে যেতাম, কিন্তু তুই আমার চরিত্র নিয়ে বলেছিস থেমে যাওয়া মানে, তাহলে তুই যেগুলো বলেছিস সেগুলোকে অ্যাকসেপ্ট করা, ঠিক আছে? কিন্তু না, আমি তো সেটা করিনি, বা আমি তো সেটা নই, তাই আমি চুপ করে থেমে যাব। বন্ধুদের উদ্দেশ্যেও বলছি না, আমি তো থেমে যাব না, আমি তো সেটা নই। কিন্তু ওরা যা বলবে আমি হজম কেন করব? ওরা চোর বদনামটা হজম করতে পারে, তারা নিজেদেরকে সৎ প্রমাণ করবে না। অ্যাকচুয়ালি তারা চোর, তারা চোর চোর চোর। আমি চোর নই, বা আমাকে যে কথাগুলো বলেছে আমি সেগুলো নই। যতক্ষণ না প্রমাণ পাচ্ছি, ওই মুখের কথা না প্রমাণ দিতে হবে, ততক্ষণ আমি ছাড়বো না। ওদের জ্বলনটা কোথায় জানো? ওদের জ্বলনটা সত্যটা বেরিয়ে এসছে, আর আমি তাহলে আমি সঠিক কথা বলেছি, তাই ওদের জ্বলন। আর মিষ্টিদিকে ওরা মানে এই বিষয়টাতে আমার দিকে ঘুরিয়ে মিষ্টিদির মুখ বন্ধ করে মিষ্টিদিকে ফোনে গালাগালি করছে, সেটা তো মিষ্টিদি নিজে ওপেনই বললো। কি ভেবেছো কালিদি? লিলিপুট, তুমি কি ভেবেছো? গুড়গুড় করা লিলিপুটের মাথায় অনেক বুদ্ধি, গিটে গিটে বুদ্ধি না তোমার, শয়তানি বুদ্ধি আমি বার করবো। তুমি যে কথাগুলো বলেছো তোমাদের দুই বোনের অশান্তি আমি লাগিয়েছি, লিলিপুট তোমায় আমি ছাড়বো না। তুমি কি ভেবেছো এই আমার কথার উত্তর তুমি ওইভাবে দেবে, আমার নামে বদনাম দেবে, আমি হজম করব? তুমি জানো না আচ্ছা আচ্ছা মানুষকে শায়েস্তা করেছি। তোমার ভাই আমার মুখটা লাগিয়ে ভাইরাল হয়েছে, আমার সোশ্যাল মিডিয়াতে ফেস ভ্যালু নেই বলছে না তোমার ভাই, দরকার নেই আমার সোশ্যাল মিডিয়াতে ফেস ভ্যালু, আমার বাস্তব জীবনেই আমি ফেস ভ্যালু। মানুষের এত উপকার করেছি, ঠিক আছে? মানুষের পাশে আমরা এত দাঁড়িয়েছি। আমাদের টিমটাকে তোমরা কতটা জানো, আমরা কি করি না করি তোমরা কতটা জানো, যাচাই করো, ঠিক আছে? আমরা কি করি না করি। অ্যাকচুয়ালি তোমার কালো পাঠা ভাই আমাদের চ্যানেল ঘাটছে, কিছু না কিছু তো প্রমাণ পেয়ে যাচ্ছে, ঠিক আছে? দরকার হলে তোমার ওই দোকানে, আমি এত বড় কথা বলে যাচ্ছি কালো পাঠার দিদিকে, কালিদিকে এত বড় কথা বলছি, দরকার হলে তোমার ওই দোকান সমেত তোমার ভাই যে একটা রেপিস্ট মাইন্ডের ওই দোকানে থাকে, মেয়েদেরকে যেতে সাবধান করব। শুধু ইউটিউব ফেসবুকে না, একদম নিউজ চ্যানেলে, ঠিক আছে? নিউজ চ্যানেলে, আর সেই নিউজটা আমি করব। নিউজ চ্যানেলে দরকার হলে যত তোমার ভাই বাড়াবাড়ি করবে, ততই ওই রেপিস্ট মাইন্ডের কে কি করতে হয় আমার জানা আছে। ক্ষমা যতক্ষণ না চাইবে এই বিষয়টা নিয়ে কোনো একটা কাজে নামলে না একটা টাইম লাগে। এই যে তোমার ভাইকে যে শায়েস্তা করবোই, সেটা তো টাইম লাগবেই, একটু তো টাইম লাগবেই। ওই টাইম যতটুকু লাগবে তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে আচ্ছা করে ধোবো। তোমার দোকানে একটা রেপিস্ট মাইন্ডের ছেলে থাকে, আজকে তোমার বোন চোর বললো, তোমার ভাই একটা মহিলাকে বলছে চর মারবো, মহিলার চরিত্র নিয়ে কথা বলছে। কোনো মহিলা যদি দোকানে যে খাবার খারাপ বলে, সে তো মেরেই দেবে তাকে, আর তার সাথে অন্য কিছুও করে নিতে পারে। তাই মহিলাদেরকে সাবধান করতে হবে তোমার দোকানে যাতে না যায়। সেটা ফেসবুক বা ইউটিউব থেকে হবে না, সেটা নিউজ চ্যানেলে ছাড়তে হবে, ঠিক আছে? আমার ব্যাকগ্রাউন্ডটা না চেক করে তোমরা নেমে পড়েছো তো ময়দানে। আমাদের ব্যাকগ্রাউন্ড সবার চেক করো, যারা যারা এই বিষয় নিয়ে ভিডিও করছে, ঠিক আছে? চরিত্র নিয়ে কথা বলার ঝাল এবার প্রত্যেকটা পাবে। আর তোমার মেয়েকে বলবে শিগগিরই প্রমাণ দিতে আমি টাকা নিয়েছি, মিষ্টিদির কাছ থেকে টাকা নিয়ে তোমাদেরকে বলছি। মানে এই কাজগুলো তোমরা করো মিষ্টিদির এগেনস্টে, তাই তোমাদের মনে হয় যে মিষ্টিদিও করতে পারে। মানে নিজেরা তো চোর, ভালো মানুষকে দেখেও পাশেরটাকেও মনে করে যে চোর।
নিজেরা ডালে মার মেশাই তো, আর পাশের হোটেলটাকে দেখলেও বলবে এই আমাদের মতো মনে হয় ও ডালে মার মেশায়। ওই যে চোরের মন পুলিশ পুলিশ, ঠিক আছে? তোমরা করো বলে প্রত্যেকটা মানুষকে ভাবছো। চলো এবার খেলা জমিয়ে দেব, যতক্ষণ না আমাকে তোমার ওই কালুয়ার ভাই ক্ষমা চাইবে কি ততক্ষণ ছাড়বো না। কিরে কালুয়া, খুব দেমাগ দেখাচ্ছিলিস চাঁদপাড়ার বুকে নিয়ে, কি তুই মানে এমন করছিলিস কোনো প্রধানমন্ত্রী চাঁদপাড়ার? কিরে হাওয়া ফুস হয়ে গেছে? তুই আমার চরিত্র নিয়ে কথা বলে মিলিয়ন ভিউজ কামিয়ে নিজেকে ভাইরাল করলি, তো আমি তোকে ছাড়বো না আমার চরিত্রটাকে বাজে বলে। যতক্ষণ না তুই ক্ষমা চাইবি ওই সোশ্যাল মিডিয়াতে বসে, ততক্ষণ এই সমা ছাড়বে না, ঠিক আছে? তোর যেখানে যাবার তুই সেখানে যা, তোর যেখানে যাবার তুই সেখানে যা, আমি তোকে ছাড়বো না। তোর ভিউয়ার্সরা এসে আমার যতই গালাগালি করুক, ওই 2-1টা সবাই সাপোর্ট আমাকে করছে, ঠিক আছে? মহিলাগুলো সবাই সাপোর্ট করছে, তোর মতো রেপিস্ট মাইন্ডেড ছেলেগুলো আমায় এসে গালাগালি করছে, তোকে লাইক করছে, তারাও অ্যাকচুয়ালি মেয়েদেরকে নোংরা ভাষায় কথা বলে, তারা অ্যাকচুয়ালি রেপিস্ট মাইন্ডেরই, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই। আরো একটা ভিডিও আসছে, ভিডিওটা বড় হয়ে গেল, আমি চাইছিলাম এই ভিডিওর মধ্যেই দেবো, তো ওই ভিডিওটা ছোট্ট করেই আসবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো।